সালাম। মুসলমানদের দুনিয়ার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ হইল আখেরাতের সম্পদ, আখেরাতের পাথিয়। মুসলমানের জিন্দেগিতে যত কাজ করে, যত আমল করে দুনিয়াতে, ঘুম থেকে ওটা থেকে আবার ঘুমানো পর্যন্ত যত কাজ আছে, সব কাজগুলি আল্লাহ পাকের জন্য। এইগুলি আখেরাতের সম্পদ, আখেরাতের সঞ্চয়। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য আখেরাত, আমাদের মুখ্য উদ্দেশ্য হইল আখেরাত। আমরা দুনিয়ায় এসেছি আখেরাত কামাই করতে। এই দুনিয়ায় এসেছি আমরা আখেরাতের বাজার করতে। দুনিয়াটা হইল আখেরাতের বাজার। আমরা দুনিয়াতে যত কাজ করি, ক্ষেত খামার, হাঁস মুরগি, গরু ছাগল, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, শয়ন স্বপন, নিদ্রা জাগরণ, আমার জীবনে যত কথা, যত কাজ আছে, সমস্ত কাজ আর কথাগুলি যেন সব আমার জন্য আখেরাতের সঞ্চয় হয়। এই দুনিয়াতে আসা দুনিয়ার জন্য নয়। আমরা এই দুনিয়ার বাসিন্দা নয়, আমরা আখেরাতের বাসিন্দা, আমরা জান্নাতের বাসিন্দা। এই দুনিয়ার বাসিন্দা আমরা নয়। এই দুনিয়াতে বসবাস করার জন্য আমরা আসি নাই। এই দুনিয়াতে বসবাস করার জন্য আমরা আসি নাই, থাকার জন্য আসি নাই। আমরা আখেরাতের জন্য দুনিয়াতে এসেছি, আখেরাতের বাজার করতে এসেছি, আখেরাতের সঞ্চয় করতে এসেছি। আমরা আখেরাতে যাওয়ার জন্য এসেছি, দুনিয়াতে থাকার জন্য আমরা আসি নাই। যদি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে থাকার জন্য পাঠাইতেন, আমরা দুনিয়া থেকে কেউ যাইতাম না, সব দুনিয়াতেই থাকতাম। আমরা যে দুনিয়ার বাসিন্দা নয়, আমরা যে দুনিয়া থাকার আমাদের জায়গা নয়, এটা আমাদের আসল ঠিকানা নয়। এই দুনিয়াটা আমরা এসেছি বাজার করতে, এই দুনিয়াটা আখিরাতের বাজার। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের লক্ষ্য, তার উদ্দেশ্য, তার ভাবনা, তার চিন্তা চেতনা যেন, তার উদ্দেশ্য যেন আখিরাত থাকে। আখিরাতকে সামনে রাখা কাজ করাটা এরা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এবং দায়িত্ব। আখিরাত হইল আমাদের মুখ্য, জান্নাত হইল আমাদের আসল ঠিকানা। দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমরা এই দুনিয়াতে এসেছি ঘোরাফেরা করিয়া, কিছু কামাই রোজগার করিয়া, আবার আমরা আখিরাতের দিকে, জান্নাতের দিকে আমরা রওনা হইব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা সবসময় আখিরাতকে নিয়ে ভাবতেন। সাহাবে কেরাম আখিরাতকে নিয়ে চিন্তিত থাকতেন। এরা কোনো একটা বিষয়, আখিরাতের বিষয় যখন সামনে আসতেন, তারা আখিরাতের চিন্তায় বিমূঢ় হয়ে যাইতেন। এরা সবসময় সর্বদাই আখিরাতকে নিয়ে ফিকির করতেন। কেননা আখিরাতের দুনিয়ার কর্ম করতে গেলে, দুনিয়ার কাজ করতে যাইয়া যেন আখিরাতকে ভুলে না যায়। এরা সবসময় সর্বদাই তাদের অন্তর আখিরাত বসমান থাকতেন। এরা সবসময় আখিরাত নিয়ে ফিকির করতেন, চিন্তা করতেন, যেন আমার জীবন থেকে আখিরাত না হারাই যায়। দুনিয়ার কাজ করতে যাইয়া যেন আমার আখিরাত না ছুটে যায়, জান্নাত যদি না ছুটে যায়। হায়রে, আমি যদি দুনিয়ার কর্ম করতে যাইয়া, দুনিয়ার ক্ষেত কামার করতে যাইয়া, বাড়ি গাড়ি করতে যাইয়া, সংসার করতে যাইয়া, হাঁস মুরগি পালতে যাইয়া, গরু ছাগল পালতে যাইয়া, সংসার করতে যাইয়া, যদি আমরা চাকরি নাকরি করতে যাইয়া, যদি আমার আখিরাত ছুটে যায়, আমার মতন বেহুদা, আমার মতন অনর্থক মানুষ আল্লাহর জমিন আর কেউ নাই। এই জন্য সাহাবে কেরাম সবসময় আখিরাতের কথা ভাবতেন। সাধারণত আমরা দুনিয়ার কোনো কাজে যখন আমরা লিপ্ত হইয়া যাই, আখিরাতের কথা আমরা ভুইলা যাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদেরকে আল্লাহ স্মরণ করে দিয়েছিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, দুনিয়া তোমার জন্য মুখ্য উদ্দেশ্য নয়, দুনিয়া তোমার থাকার জায়গা নয়। দুনিয়ার জীবনটা মিথ্যা, দুনিয়ার জীবনটা একটা ছলনা, দুনিয়ার জীবনটা একটা মায়াময়, যদিও দেখতে বড় সুন্দর। আল্লাহ বলেছেন দুনিয়া এটা বড় একটা ছলনা, এটা একটা ধোঁকা, একটা মিথ্যা। দুনিয়ার জীবনটাই মিথ্যা, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটা মানুষ দুনিয়াতে আসার 9 মাস আগেও বলতে পারে দুনিয়াতে সে আসবে, পুরুষ না মহিলা।
কিন্তু দুনিয়াতে যাওয়ার 9 সেকেন্ড আগেও একটা মানুষ বলতে পারবে না আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরজীবনের জন্য চলে যাব। এই জন্য দুনিয়ার জীবনটাই হায়াতের জিন্দেগি, গাড়ি আর বাড়ি, দুনিয়ার এই রং তামাশা ক্ষণিকের, এই ছলনাময় ক্ষণিকের জিন্দিগির মধ্যে পইরা আমরা আখেরাতের চিরস্থায়ী জিন্দিগির কথা আমরা বইলা রয়েছি। কত আর করবে বাড়ি গাড়ি, পরে রবে যত সব গহনা সারি, মুছে যাবে সকল হমিকা, যেতে হবে শুধু একা একা। সব ভুলে রুজু হও খোদার পথে, সব ভুলে রুজু হও খোদার পথে, মুক্তির